জীবনে না অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি শুধু একটা মানুষের হাত ধরে। সেই মানুষটা হলো আমার হাসব্যান্ড। সো আজকে আমার অ্যানিভার্সারি। সো সেইজন্য আমি মেকআপ করতেছি। আমি মেকআপ খুব বেশি ভালো করি না আমি জানি। কিন্তু আমি যতটুকুই করি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো আমি যেরকম মেকআপ করি আমার পাশে আমার বাচ্চারা অনেক বেশি জ্বালায়। আপনাদেরও কিরকম হয় যাদের বেবি আছে? সো আমি একটার পর একটা সুন্দর করে প্রোডাক্ট দিচ্ছিলাম। আর আমার সায়ান হলো আমার হাতের থেকে মানে জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আর যারা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল মাম্মা কি করে। মেয়েরা না সবসময় লক্ষ্মী হয়, খুব শান্ত মনে দেখে কি করে। সায়ান বুড়ো অনেক জ্বালাচ্ছিল, তাকে আমি দিলাম ঝাড়ি যে আমার কাছ থেকে এখনই যাবা। সে খুব কষ্ট পেল। তো যাই হোক, তাকে আবার পাশে বসিয়ে রেখে আবার মেকআপ করা স্টার্ট করলাম। So, আমাকে আজকে মেকআপে হেল্প করছে রনি, যে আমাকে সবসময় মেকআপ করায়। তো আমি রনিকে বললাম যে তুমি আজকে মেকআপ করাবা, কিন্তু হলো আমি আমার মতো করে সুন্দর করে মেকআপ করতে চাই। সো তুমি আমাকে ইনস্ট্রাকশন দিবা আর আমি মেকআপ করব। তো এই যে সুন্দর করে আমি মেকআপ করতেছিলাম, আর হলো আমি আই মেকআপটা করবো। আই মেকআপটা আমি খুবই সিম্পল রাখতে অনেক বেশি পছন্দ করি। কারণ আমার মনে হয় যে আই মেকআপ বেশি করলে না অনেক বেশি কি বলে অনেক বেশি পচা লাগবে। তো সেই জন্য আমি সিম্পল রাখতে খুবই পছন্দ করি। তো আই মেকআপটা সুন্দর করে করা হয়ে গিয়েছে। তো এখানে হলো আমি দেখতেছিলাম যে আই মেকআপটা কেমন হয়েছে। আর সায়ান আমাকে পাশের থেকে বসে বসে বলতেছে মাম্মা মাম্মা। তার এই কিউট ডাকটা অনেক ভালো লাগে। আর আমি সবসময় এই ইয়েটা দিয়ে আমি হলো বুড়োটাকে সুন্দর করে সেট করি। আইব্রোটা আমার সবসময় এই স্টিকটা দিয়ে সেট করা হয়, যেটা আমি হলো মানে ইনিসফ্রি কোরিয়ার ব্র্যান্ডের ইউজ করি। এটা আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। সো আমার এমনিতে আইব্রো অনেক বেশি, তো সেই জন্য আমার খুব কম ইউজ করলেই সুন্দর মতো সেটিং হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছিল। তবে একটা জিনিস কি জানেন, যে মানে আমার অ্যানিভার্সারির দিন এত সুন্দর করে রেডি হতে আমার খুবই ভালো লাগতেছিল। আর হাজব্যান্ডকে মানে মাঝে মধ্যে একটু সেজেগুজে যদি সারপ্রাইজ দেওয়া হয় না, হাজব্যান্ডরা অনেক বেশি খুশি হয়ে যায় আমার মনে হয় বেসিক্যালি। কারণ সারাদিন তো আমাদেরকে নর্মাল ফেসে দেখতে দেখতে বোরিং হয়ে যাওয়ার কথা। তো মাঝে মধ্যে একটু সাজুগুজু করে হাজব্যান্ডের কাছে আসলে হাজব্যান্ড খুশি হয়ে যাবে, বা হাজব্যান্ডের সাথে একটু ডিনার ডেটে গেলে বা একটু ঘুরতে গেলে হাজব্যান্ডরা খুশি হয়ে যায়। ছেলে মানুষের আসলে চাহিদা খুবই কম থাকে, যে ওয়াইফরা পরিপাটি থাকবে, ঘর সাজানো গুছানো থাকবে, এরকম টাইপের থাকে। তা আজকে আমার মনে হয়েছে আজকে আমি রেড কালার লিপস্টিক পরবো। তো সেই জন্য আমি রেড কালার বের করেছি। ইদানিং না আমার রেড কালার লিপস্টিক পরতে খুব ভাল লাগে, কেন জানি ভাল লাগে। আর আমি আই মেকআপ যদি হালকা করি তাহলে আমি একটু মানে রেড টাইপের লিপস্টিক দিতে খুব পছন্দ করি। এই যে আমি লিপস্টিক দিচ্ছি, এদিক দিয়ে সায়ান বুড়ো আমাকে জ্বালাচ্ছে, আর আমি হাত সরিয়ে নিলাম। তো আমি সায়ানকে বলতেছিলাম যে শিখে রাখো, দেখে রাখো, তোমার বউ যখন হবে এগুলা তোমারও কিনে দিতে হবে। তো আমার হাজব্যান্ড আবার পাশে থেকে খুব হাসতেছিল যে টেনশন নেওয়ার কিছু নয়, মা এত মডার্ন, শাশুড়ি এত মডার্ন হবে, সো বৌমা আরও বেশি মডার্ন হবে। তা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেলাম।